আর মেয়ের সঙ্গে একটা মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছ কি? মায়ের দুধ খেয়ে থাকে ক্ষমতা থেকে বসো বসো দেখি কেমন অসীম সরকার এ বেঈমান মূর্খ অশিক্ষিত ভূত ফোর পাস উল্টো পাল্টা কথাবার্তা বলে ফেললে কোরআন শরীফ সম্পর্কে। হ্যাঁ, তোমার হাতে ক্ষমতা আছে, অ্যারেস্ট করতে পেরেছ, চুপ মেরে দেখছো পানি কোন দিকে গড়াই দেখো। ভোটটা ঝাড়ার জন্যে, হিন্দুদের ভোট লিয়ার জন্যে হিন্দু ভাইয়েরা এই অসীম সরকার ছিচি করছে। ওর জ্ঞান আছে? হ্যাঁ, ইসলামের বিধানসভার জ্ঞান আছে? কোরআন শরীফের আয়াত এক এক সময় অবতীর্ণ হয়েছে। হ্যাঁ, 1 থেকে 4 আয়াত সেটা দেখুন। হ্যাঁ, 5 নম্বর আয়াত দিয়ে লাভালাভি দাবাদাবি করছো ইসলামের বিধান। হ্যাঁ, আল্লাহর নবীর কথাকে তারা মানে না, চুক্তি ভঙ্গ করেছে। চুক্তি ভঙ্গ করার জন্যে আল্লাহর তরফ থেকে, মালিকের তরফ থেকে হুকুম হয়েছে মারো বেঈমান, মারো কাফেরকে, দেখলেই মারো। কাদের জন্যে? সব কাফের নয়, সব হিন্দু নয়, সব খ্রিস্টান নয়, সব পাঞ্জাবি নয়। হ্যাঁ, একটা শ্রেণী যারা অত্যাচার জুলুম করছে, মারছে, পিটছে, কথা মানছে না, তাদের জন্যে এই কথা হয়েছিল। জানেন না আপনি? ইসরায়েল আর প্যালেস্টাইন লড়াই হচ্ছে। হ্যাঁ, ইসরায়েল যখন তখন দুমদাম পিটছে, যখন তখন মারছে। কি করবেন? কাল মার খাবে, তার তার মার দেবে না? হ্যাঁ, পাকিস্তান থেকে যদি এখন আপনার এসে ভারতের আক্রমণ করে, যে বারে বারে যে বর্ডারে এসে মার পিট করে, অত্যাচার জুলুম করে, কি করবেন? ভারতের প্রধান বসে থাকবে? হ্যাঁ, তখন কি করে ভারত প্রধান বলবে পাকিস্তান দেখলেই মারো, দেখলেই পাকিস্তানকে মারো, এই অর্ডার দেবে। বাংলাদেশ থেকে যদি কেউ এসে ইন্ডিয়ার বুকে যখন তখন বর্ডারে মারপিট করে, বর্ডারে, হ্যাঁ, কি করবে? বসে থাকবে? তখন অর্ডার দেবে বাংলাদেশ দেখলেই মারো, দেখলেই মারো। হ্যাঁ, এই অর্ডার দেবে না? না দেশ বাঁচবে কি করে? হ্যাঁ, এটা মানবতা, এটা মানবতা বলছেন? হ্যাঁ, চলবে না, এটা মানবতা নয়। অশিক্ষিত কথাকারে আজকে লজ্জা করে না? তোমার মেয়ে সঙ্গে একটা মুসলমানের সঙ্গে। এবার আমার দেবতুল্য জামাই কাজল দেওয়ান, আরে বিশ্বে ছড়িয়ে আছে সব সঙ্গে তুমি বিয়ে দিয়েছ, তোমার মেয়ের সঙ্গে একটা মুসলমানের সঙ্গে বিয়ে দিয়েছ কি? কেন দিলে তুমি? মুসলমান যদি আরো ঘৃণার পাত্র হয়, মুসলমান যদি সাম্প্রদায়িক দল হয়, তার কি করে? হ্যাঁ, তোমার মেয়ের বিয়ে দিয়েছ, লজ্জা করে না? হ্যাঁ, সেই মায়ের বাড়ি যে খাচ্ছ, যাচ্ছ, বসছো, উঠছো, আর সেই জামাই দিয়ে চড়ে বেড়াচ্ছ, ঘুরে বেড়াচ্ছ, কি লজ্জা করে না? আবার তুমি এই মুসলমান ধর্মের আঘাত এনেছ। ওই যে হিন্দু ভাইয়েরা তোমাকে ঘৃণা করছে, তাচ্ছিল্য করছে। তোমাদের মধ্যে যেসব পণ্ডিত আছে, বড় বড় পণ্ডিত আছে হিন্দু ভাইদের মধ্যে, জ্ঞানীগুণী শিক্ষিত আছে, তারা এরম নয়, এই ভাষা বের করে না। বসো তাদের কাছে, জানো, হ্যাঁ, জানার ক্ষমতা থাকো, জেনে নাও। আমাদের মধ্যে পীর সাহেব থেকে, আলেম থেকে, মুফতি থেকে নিয়ে, হ্যাঁ, প্রত্যেকটা জবাব দিয়ে দিয়েছে। মায়ের দুধ খেয়ে থাকে ক্ষমতা থেকে বসো বসো দেখি কেমন ক্ষমতা আছে তোমার পণ্ডিত হলে বসো। হ্যাঁ, কোরআন পাককে নিয়ে তুমি বেইজ্জতি করছো। হ্যাঁ, একটা সাম্প্রদায়িক জিনিস তুমি ছড়াতে চাইছো, কেন এত বড় কথাটা বলেছো তুমি? হ্যাঁ, এই ফচকিমু কথাবার্তা, সাম্প্রদায়িক কথাবার্তা, দ্বিচারি কথাবার্তা কেন বলেছো? একটাই কারণ হচ্ছে তুমি বিজেপি, পাক্কা বিজেপি। তুমি চাইছো এইসব কথা বলে গরম করো, হিন্দু ধরে গরম করে দাও, হিন্দু ধরে গরম করে ভোটটাকে টেনে বিজেপির মধ্যে ঢুকিয়ে দাও, যাতে ভোটটা বিজেপির মধ্যে ঢুকে যায়। হ্যাঁ, এই জন্য এই ধরনের কথাবার্তা তুমি বলছো, যাতে সম্প্রদায় দাঙ্গা লেগে যায়। হিন্দু ভাইয়েরা তো বোকা নয়, হিন্দুরা জানে ভারতবর্ষে গণতন্ত্র রাষ্ট্র, হিন্দু মুসলমান জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে যে যার আমরা একসঙ্গে বসবাস করি, এটা হিন্দুরা জানে সব। অর্থাৎ এই কথা বলে ভোট টানা যাবে না। হিন্দুরা জানে এভাবে ভোট লিবার জন্য তুমি করছো। কোরআন পাকে আল্লাহ বলেছেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার দিন তোমার কাছে, আমার দিন আমার কাছে, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। অর্থাৎ ধর্ম নিয়ে কোন রকম কেউ কাউকে খারাপ বলবে না, দ্বিচারিতা কথা বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নবী বলেছে, তোমরা ধর্ম নিয়ে কোন রকম নিজেদের মধ্যে, হ্যাঁ, বিভেদ সৃষ্টি করবে না, কেউ কারো ধর্ম খারাপ বলবে না। এই ধর্ম নিয়ে বিভাজন করে অনেক আগে ক্ষতি হয়ে গেছে। অর্থাৎ ধর্ম নিয়ে তোমরা কোনোদিন নিজেদের মধ্যে অশান্তি করো না, আল্লাহ রাসূল নিষেধ করে গেছেন। অর্থাৎ যে যা ধর্মেই থাকবে, যে যা ধর্ম নিয়ে বাঁচবে। হ্যাঁ,
হচ্কিমু কথাবার্তা, বোঝে না সোজে না, এক একটা কথা গুঁজে দিচ্ছে, বলে দিয়ে মিডিয়ায় এসে, মিডিয়া অসীম সরকার সাহেব আর মিডিয়ায় আসবেন, মিডিয়া শিরোনামে আসবেন, কি করবেন? বাড়িটা তো বাংলাদেশে, এখানে হাজাতে এসেছে কেন? জ্বালাচ্ছ কেন? ইন্ডিয়া এসে, ইন্ডিয়া এসে এত ক্ষতি করছো কেন? কই মাতুয়া ভাইয়েরা পড়া আছে ঘরে, তাদের এখন নাম বাদ পড়ে যাচ্ছে, কি যাও সে সম্পর্কে কথাবার্তা বলছো না, কি করে বাঁচবে? আর তুমি এখানে কি ক্ষতি করছো না করছো সেটা বাংলার মানুষ আজ জানতে পেরে গেছে, বুঝলেন না? অতএব আমি এই কথা বলতে চাইছি, হিন্দু মুসলমান সকলকে বলতে চাইছি, আপনারা নিজেদের মধ্যে এই কিছু কিছু ফচকে ফাচকা অশিক্ষিত ভূত, এরা এরকম ধরনের কথাবার্তা বলে, এদের কথা দিতে যাবেন না। আর একটা কথা মনে রেখে দেবেন, সন্ত্রাসের কোনো ধর্ম নেই, সন্ত্রাসের কোনো ধর্ম নেই। বাংলাদেশও এরকম দ্বারা হুটোহুটি লাফালাফি দাবাজবি করছে অনেক, ইন্ডিয়াতেও এরকম হুটোহুটি লাফালাফি দাবাজবি করছে, সেখানেও মারছে, এখানেও মারছে, একটা জায়গা নেই, সেখানে পুড়াচ্ছে, খুব লাম মারামারি করছো, খুব কোথাকুতি করছো। অসীম সাহেব কোথা আছো? ইন্ডিয়ায় যখন পুড়িয়ে মারলে, বিজেপি মানে 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 এর নাম বলার জন্যে, না বলার জন্যে, কি করেছে? কত মেরেছে? গরু খাওয়ার জন্য মেরেছে, কত মেরেছে? গরু নিয়ে যাচ্ছে, গরিব মানুষ ব্যবসা, তাকে রাস্তা ধরে পিটিয়ে মেরে ফেললে, এটা কত মেরে জানি না? জয় শ্রীরাম বলো না বলার জন্য কিভাবে মারতে মারতে মেরে ফেললে মানুষগুলোকে। এটা কি? এটা মানবতা? মানবতা? ওখানকার মানবতা দেখাচ্ছ আর এখানকার মানবতা। অতএব একটা মনে রাখবেন আপনারা, সন্ত্রাসের কোনো ধর্ম নেই, তারাও রাজনীতির খেয়ালে কৌশল জন্য এসব করে বেড়াচ্ছে, এখানেও কিছু আছে রাজনীতির কৌশলে এসব ভোট টানার জন্য করে বেড়াচ্ছে। আপনারা সাবধান থাকবেন, এদের কাছে আগামীতে ভোট আসছে, পশ্চিমবাংলায় ভোট আছে, গোটা ভারতবর্ষে ভোট আসছে। একটা জিনিস মনে রাখবেন, মসজিদ দিয়ে, মাদ্রাসা দিয়ে, মন্দির দিয়ে যতই হুড়োহুড়ি করে, আপনারা সবসময় খেয়াল রাখবেন, হিন্দু ভাইয়েরা খেয়াল রাখবেন, মুসলমানরা খেয়াল রাখবেন, আপনাদের কর্ম কই, চাকরি কই, শিক্ষা কই, কৃষি কই, উপায় করবে কি করে, চলবে কি করে, খাবো কি করে? ব্যবসা বাণিজ্য ধ্বংস হয়ে গেল আমাদের। 100 দিনের কাজ কি করে হবে? 100 দিনের কাজের মাধ্যম দিয়ে আমরা গরিব বেঁচে থাকি, সেটাকেও ধ্বংস করে দিয়েছে এই সরকার। দিদি মোদি এক জায়গায়, এই দিদি মোদি বাদে আপনারা সব দলকে ভোট দেবেন, দিদি মোদিকে বিশ্বাস করবেন না, খবরদার, এই দুটোকে বাদ দেবেন। দিদি মোদি হচ্ছে আসার পর থেকে ভারতবর্ষে আজকে ধ্বংসর পথে চলে গেল, বাংলার ক্ষতি হয়ে গেল, ভারতবর্ষের ক্ষতি হয়ে গেল। এটা আমি বলতে চাইছি, দিদি মোদি বাদে সমস্ত দলমত এক জায়গায় হয়ে আইএসএফ, সিপিএম, কংগ্রেস, আইমা, ফরওয়ার্ড ব্লক একসঙ্গে একযোগে লড়াই হোক, ইনশাল্লাহ দেখে নেবেন চিরতরের মতন দিদি মোদির নাম ভারতবর্ষ থেকে মিটে চলে যাবে ইনশাল্লাহ। এই কথা বলতে চাইছি আমি।